একটা পরক্রিয়া নারী এবং পুরুষ দুজনে মিলে করে, তাহলে শাস্তি দিতে হবে দুজনকেই। নারী পুরুষ যেই অপরাধ করবে তাদেরকে সমানভাবে, লিঙ্গ বিবেচনা নয়, সমান শাস্তির আওতায় আনা হোক। নাসির বা তামিমা আমাদের উদ্দেশ্য নয়। আমরা আসলে ব্যভিচারের 497 যে ধারা আছে সেই ধারায় নারীর শাস্তি দেওয়া যায় না। পরক্রিয়া করলে পুরুষের শাস্তি হয়, নারীর শাস্তি হয় না। যেহেতু একটা পরক্রিয়া নারী এবং পুরুষ দুজনে মিলে করে, তাহলে শাস্তি দিতে হবে দুজনকেই। এই যে লিঙ্গ নিরপেক্ষ একটা দাবি, এই দাবিটা আমাদের আছে। পাশাপাশি আপনারা জানেন যে এই যে ঘটনায় আমরা দেখতে পাই পিবিআই রিপোর্ট অনুযায়ী নাসির এবং তামিমা যে ডিভোর্সের কথাটা বলতেছে সেখানে আসলে জালজালিয়াতির প্রমাণ পাওয়া যায়। তো আমরা চাই যে এই যে অনেক প্রবাসীরা আমাদেরকে ফোন দেয়, আমাদের অর্গানাইজেশনের কাছে নক করে যে তাদের স্ত্রীরা পরিপূর্ণভাবে ডিভোর্স না দিয়ে অন্য পুরুষের সাথে পালিয়ে যাচ্ছে, বিয়ে করছে, যার কারণে তারা ন্যায় বিচার পাচ্ছে না। এখন প্রবাসীর মামলা করতে পারে না, তারা এই বিষয়গুলো বোঝে না। আমরা আজকের এই মানববন্ধনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে নাসির এবং তামিমাকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া গেলে অন্য পরক্রিয়াকারী যারা মহিলারা যারা ডিভোর্স প্রপারলি দিচ্ছে না, স্বামীর টাকা আত্মসাৎ করছে, তাদেরকেও শাস্তির আওতায় আনার জন্য পুরুষরা মামলা করতে উৎসাহী হবে। পাশাপাশি দেশে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং সরকারের কাছে আমাদের আবেদন হচ্ছে যে একটা লিঙ্গ নিরপেক্ষ আইনের মাধ্যমে নারী পুরুষ যেই অপরাধ করবে তাদেরকে সমানভাবে, লিঙ্গ বিবেচনা নয়, সমান শাস্তির আওতায় আনা হোক। এটা আমাদের দাবি। তো এখানে রায় দিইনি, আমরা বলতেছি যে তাদের অপরাধ প্রমাণিত হলে দাবি তো করতেই পারি। আমরা তো বিচারের অপরাধের আমরা যেহেতু যে কোনো মানুষের বিরুদ্ধে যখন অভিযোগ হয় তখন অভিযোগকারী কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ তোলে, বিচারক এটার ন্যায় বিচার নিশ্চিত করবে প্রমাণিত হলো কি হলো না। আমরা তো দাবি তুলতেই পারি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কারণ আমরা দেখতে পাইছি যে আমাদের কাছে যতটুকু ডকুমেন্ট আছে তা সেই অনুযায়ী নাসির এবং তামিমা অপরাধী, তারা পরিপূর্ণভাবে এই ডিভোর্সটা কমপ্লিট করে নাই। আমরা ডকুমেন্ট পাওয়ার পরে আমাদের সংগঠন এই বিষয়ে মুভ করেছে। এখন আপনি বলতেছেন আমরা তো রায় দিচ্ছি না, আমরা দাবি তুলতেছি তাদের কঠিন শাস্তি হোক।